আজকে একদম দুপুর থেকে শুরু করলাম ব্লগটা। জানো, মাকে না আজকে ডাক্তার দেখাতে আর কি নিয়ে যাচ্ছি। মার একটু গলার মধ্যে কেমন একটা গুঁটো টাইপের হয়েছে, সেই জন্য আর কি এটা ডাক্তার দেখানিটা অনেকটাই ভালো। তাই দুজনে মিলে চলে যাচ্ছি ডাক্তার দেখাইতে। আমাদের যেহেতু নামটা 17 নম্বর পড়েছে, তাই ঘরে থেকে একটু দেরি করে এসেছি। জানি অনেকটাই দেরি হবে, সেই জন্য আর কি এই যে এসে একটু বসে আছি। তো এখন নাকি 15 নম্বর চলতেছে, তাই 16 আর 17 আমরা এরপর আবার যাবো আর কি। এই যে এখন দাঁড়াইছি, আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আর কি এই জায়গার মধ্যে ওয়েট করতেছি। জানো, শুভ সকাল বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি, কিন্তু মাম্মামের জন্য অত একটা ভালো নেই। তো এখন ঘড়ি কাটা বাজে 12:30। এদিকে আমরা দুজন মিলে এসে পড়ছি মাম্মামকে ডাক্তার দেখাতে। মাম্মাম তো এসে অনেক বাচ্চা দেখে পুরোই খুশি হয়ে গেছে। জানো, খালি বাচ্চাগুলোকে দেখতেছে। এদিকে আমিও বসে আছি, ওইদিকে পরামর্শে বসে আসছে আর কি। ওইদিকে সবাই বসে আছে, যেহেতু আমাদের এখন ডাকবে, তাই এই জায়গার মধ্যে ওয়েট করতেছি আর কি। তো ডাক্তার দেখানে শেষ করে ডাক্তার আর কি ওষুধ দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পার্কে আর কি। অনেক দিন পরে পার্কে আইছি, যেহেতু আমরা ঘর থেকে বাড়ি না, তাই আজকে যেহেতু এসেছি, তাই আমি বর্মশাইকে বললাম চলো তাহলে একটু ঘুরে আসি। মাম্মা আমাকে অনেকদিন থেকে নিয়ে যায় না, যেহেতু অনেক খেলনার জিনিস আছে, তো মাম্মা একটু খেলতে পারবে আর কি। তাই যে 10 টাকার টিকিট কেটে চলে যাচ্ছে ভিতরে আর কি। অনেক মানুষই দেখি আছে, মাঝে মাঝে এটা বন্ধ থাকে, আর মাঝে মাঝে দেখি খোলা থাকে। আমি তো ভাবলাম বন্ধ ভ্যান আছে, কিন্তু এসে দেখি যে খোলা। এটা হলো বঙ্গাইগাঁও ইকো পার্ক। এই যে আবার আমরা পার্কে এসেছি। পার্কেতে দুনিয়ার বাচ্চা দেখি সবাই খেলা করছে। তো এত রোদ্রের মধ্যে এসেছি, আমি না ছাতি নিয়ে এসেছি আর কি। আমার ব্যাগটার মধ্যে এখন আমি আর কোনো কিছু ওটার মধ্যে থাকে না, জানো, খালি মামামের জিনিস থাকে ওই ব্যাগের মধ্যে। তো যাই হোক, একটা ভালো একটা নির্দিষ্ট জায়গায় দেখে একটু আর কি রেস্ট নেই, কারণ এই রোদ্রে থেকে আসে একটু না বসলে কি ভালো লাগে বলো। এই ট্রেনটা দেখে একটু ট্রেনের মধ্যে বসবো আর কি। অনেকক্ষণ হয় ঘোরাঘুরি করতেছি, তাই একটু ট্রেনটায় বসবো। ট্রেনটা নাকি এখন আর কি চলবে না, পরে চলবে। তো আমরা কিন্তু আবার ট্রেনের মধ্যেও চড়বো। জানো, এদিকে বর্মশাকে টাটা দিয়ে বলছি আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি থাকো একা একাই। তো এই যে আমরা পার্কে আইছি, মানে একটু আর কি বসানোর জন্য ডাক্তার দেখায়। এখন আর কি পার্কে আইছি, যেহেতু পার্কটা সামনে ছিল, তাই আর কি পার্কে আইছি। এই যে আমরা পার্কে ঘোরার জন্য আইছি আর কি। এমনি ভালো লাগতেছিল না, তাই পার্কে আইছি। অনেকদিন পরে আসলাম। কি মা, এটা কিন্তু একলান আছে আর কি, একলানটা আর কি বন্ধ। তো অনেক রোদ উঠেছে, তো ছাতি নিয়ে আইসি। দিই বাপ বেটি ছাতিটা আমি নিই। জলগুলো কিন্তু পুরো লেতে। মাছ হইছি, এই যে মাছ, ওই দেখছ কই মাছ। মানুষ স্নান করবো না, মাছ। এই জায়গায় স্নান করবো, আসবো, এখন বন্ধ হয়ে গেছে। বাবা, বাড়ানোর রাস্তা নাই, নাই বাড়ানোর রাস্তা নাই, নাই। তোমাদেরকে দেখা দেই, কিছুই নেই, খালি এই স্নান করে এদিকে। মোটামুটি কই যাবা আরো? গাছ তো লাগে, ওইদিকে যাই। আর কোন জায়গা? এই পার্কে কয়েকবার এসেছি, কিন্তু আমি আজকে যেহেতু মাম্মামকে নিয়ে এসেছি, অনেকটা কিন্তু ভালো লাগতেছে। জানো, মাম্মাম যখন একটু বড় হব, তখন তো মাম্মাম যে দৌড়াদৌড়ি করবে, আর তো খেলনার জিনিস দেখে পুরো তো পাগল হবে বলো। তাই আগে আমরা এদিকটা ঘুরে গেলাম। ভাগ্যিস একটা ছাতি নিয়ে এসেছি, এত রৌদ্রের মধ্যে মাম্মামকে কিভাবে রাখতাম বলো। আমি না এখন যে জায়গায় যাই, আগে আমি মাম্মামের জন্য জিনিসটা রেডি করে নিয়ে যাই, কারণ বলা যায় না কখন কি হয়। এইদিকে এত রৌদ্র উঠেছে, আর সাথে যদি নামিয়ে আসলাম হয় তাহলে কি হইতো বলো। এটা তো সুইমিং পুলের এরিয়া, তো এখন ওই পারে যাচ্ছি।
সুইমিং পুলটা থাকলে কতই না ভালো হতো বলো। এই যে আসবো আসবো করে আর আশাই হলো না, এখন নাকি বন্ধ করে দিয়েছে, জানি না আবার কখন খুলবে। তো যাই হোক, ওই দিকটা তো ঘুরানো হয়ে গেছে, এখন একটু বসবো আর কি, অনেকটাই হারা লাগছে। তো ওই যে একটা ডুলনা পেয়েছি, তাও কি এক সাইডে শ্যামা পড়েছে আর এক সাইডে রৌদ্র পড়েছে। আমি তো যে জায়গায় দেখি ওই জায়গায় বসে পড়ি, একটু আর কি দোল খাচ্ছি, অনেকদিন পরে এই যে দোল খাচ্ছি। এই যে পাপা ডোলে ডোলে ডোলে। এই পার্কে মানুষ আছে কিন্তু তেমনটা আর কি নাই, এত রোদের মধ্যে আসবে নাকি বলে, হয়তো বিকেলে আসবে। আমরা তো দুপুর দিকে এসেছি, তার জন্য হয়তো অর্ধেকটা মানুষ দেখতে পারতেছি না, নাহলে তো পুরো পার্কের মধ্যে মানুষে ভরে যায়, আছে কিন্তু অর্ধেকটা নেই। তো এই যে তিনজনে মিলে আমরা কিন্তু এখন ডোল খাচ্ছি, জানো অনেকদিন পরে তিনজন মিলে, আগে তো আর আমরা দুজন খাতাম, এখন তিনজন হয়েছি। এদিন মাম্মাম তো চুপচাপ করে বসে আছে, যেহেতু অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ বলতে এই যে ক্যামেরা জিনিস দেখেছে তাই আর কি। নিয়ে আইসি গরম সরম করে আর কি, ওকে তো জল ফুটানো খাই সেজন্য আর কি, একদম বাড়ি থেকে নিয়ে আইসি আমি জলটা। এদিকে মামা যেহেতু পার্কে আইসি, একটু একটু তো ভিডিও তো বানাতেই লাগবে বলো। এই যে ওটা তো নমুনা দেবো নাকি অল্প দাঁড়ায় থাক, আমি ভিডিও নাকি বসে জন্য মাম্মাম দেখতে পাচ্ছ আমার বাসার জন্য গিয়েছে উঠেছে। তো এই যে ঘাসের উপরে বসে আছি, অনেকটা কিন্তু এখন ভালো লাগতেছে, জানো অনেক গান করলাম, আজকে একটু মনটা একটু হালকা হয়েছে। তার মধ্যে একটা টেনশন মামামের ওই যে গলার মধ্যে একটা কেমন যেন হয়েছে সেটা নিয়ে আর কি। আর আমার মামামকে ঘাস উঠানে হয়তো কাম দিয়েছে, জানো ওই যে ঘাসগুলো উঠাই দিচ্ছে, তাহলে ভালো, তাহলে ভাবো আর কি পার্কের কত কাম করে দিচ্ছে, সম্পূর্ণ ঘাসি ও বুঝি উঠাই দিবে, এই যে তাও কি 2 হাত দিয়ে। এদিকে আমরা বসে আছি, আমার মেয়ে তো ওকে কামড়ে দিয়েছে, ও ঘাস উঠাইতেছে আমার তো। এখন যেহেতু চলে যাব, এই লাস্টবারের মতন দোল খাইয়ে যাবো আর কি। মামাম তো দেখতে পাচ্ছ এই দোলনা চড়ে পুরো খুশি হয়ে গেছে, এখন ওর বাবার সাথে ডোল খাচ্ছে। একবার আমি ওকে ডোল খাওয়ালাম, এখন ওর বাবা ডোল খাওয়াচ্ছে। তো বাড়ি যাওয়ার জন্য লাস্টবারের মতন ডোলটা খাইয়ে নিলাম। তো একটা ফুল পেয়েছি, কানের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু ওইদিকে মাম্মামকেও দিয়ে দিয়েছি কানের মধ্যে ফুল। ফুলটা নিয়ে কিন্তু অনেকটা ভালো লাগতেছে, জানো এদিকে মাম্মামকেও একটা দিয়ে দিয়েছি। মাম্মাম কিন্তু জানে না, যদি মানে টের পাইতো তাহলে ও ফুল রাখতো নাকি এইভাবে, জানো। তো এদিকে একটা ফুল আছে, ফুলের মধ্যে একটু ফটো ওঠার জন্য এই জায়গায় আইসি আর কি। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা। রোদ হচ্ছে, টিকিট উঠার জন্য টিকিট কাটলাম, এখন আর কি রেলে চড়বো। ওদিন বাপ বেটি উঠে হচ্ছে, আমি টিকিট রেলে চড়ছি। ভালো করে উঠা, ফোন সারবো এখন আর কি টিকিটটা নিবে। কই যাবা, কই যাবা? কই যাবো তুমি? দার্জিলিং।
ভাগ্যিস ঠিক টাইমে এসেছি, নাহলে তো ট্রেনটা ছেড়েই যেত আমাদের সাথে আর কি, অল্প জনে, নাহলে মিস করে যাইতাম। এসে দেখি ট্রেন তো একদম পড়ে গেছে, শুধু একটা সিটই ফাঁকা ছিল, তাই টিকিট করে চটপট করে বসে নিয়েছি। এই যে এখন ট্রেনে চড়ে ঘুরে নিচ্ছি আর কি। পুরো পার্কটা তো দেখাবে না, মানে এই সাইডে একটা ঘুর রাউন্ড দেবে দুবার করে। তো টিকিটটার দাম নিয়েছে 10 টাকা, দুজনের মিলে 20 টাকা আর কি। মামামে তো নেয় না, মানে যে আর কি সিটের বসে তার আর কি নেয়, কিন্তু কুলেত বসা হলে আর কি নেয় না। তো যাই হোক, মাম্মাম যেহেতু অনেকটাই ছোট, মাম্মামের তো একদমই টিকিট লাগে না। দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু একদমই ভরে গেছে। আমরা কিন্তু 3 নম্বর সিটে আর কি বসেছি আর কি। এদিকে মাম্মা পুরো কিন্তু নাচতে নাচতে যাচ্ছে আর কি, আর যে এত চিল্লাইতেছে। এই যে মা, এই পার্কে তেমন একটা জিনিস নাই, শুধু বাচ্চাদের খেলা, তার মধ্যে সুইমিং পুলটা হয়েছিল তাও আবার বন্ধ করে দিয়েছে, এটাই। তো আমরা এমনি এসেছিলাম একটু ঘোরানোর জন্য, সেটাই আমাদের 2 রাউন্ড হয়ে গেছে, এখন আর কি নামিয়ে দিবে। এই ট্রেনটাতে 2 রাউন্ড করে দিয়ে দেয় আর কি। এই ট্রেনটা দিয়ে আমরা তখন ঘুরলাম। এখন যাব দার্জিলিং ঘুরতে। আমরা দার্জিলিংয়ে আছি বর্তমান। ট্রেনে চড়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। অনেক ঘুরলাম।
আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন তো পেট পূজা করতে হবে বলো। তাই এই যে পেট পূজা করার জন্য জলপান এসেছি, এই দোকানটার নাম হলো জলপান। তাই কিছু আর কি খাবো আর কি। এদিকে বড়মশাই আমাকে বলতেছে কি খাবা বলো, আজকে তাই খাওয়াবো না হয়। তো এই যে আমি খাবো আজকে মিষ্টি দই আর কি। আমাকে না এই মিষ্টি দই খাইতে এতটাই ভালো লাগে কি আর বলবো। মাম্মাম তো এইদিকে চুপচাপ করে বসে আছে। মাম্মাম তো যেহেতু মিষ্টিটা খাইতে অত একটা ভালোবাসে না, তাই ও না খাইতে চায় না জানো। তাই মামামকে তো খাওয়াতে পারবো না, মামামের তো বাড়ি থেকে খাইয়ে দিয়ে নিয়ে এসেছি। আর আমি না বাড়ি থেকে রান্না বান্না করেছি আর সময় পাইনি খাওয়ার, তাই আর কি আমি না খেয়ে এসেছি। তাই বড্ড খিদা পাইছিল। এদিকে বড়মশাই নিয়েছে, আমিও এখন খাবো আর কি। বড়মশাই আমাকে ভিডিও করে দিচ্ছে, তাই আর কি ও একটু পরে খাবে। দিও না, এগুলো দিও না, দিও না, পেট খারাপ হবে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাড়িতে। অনেকটা গরম লাগছে এখন, যেহেতু রোডটা একটু নাই আর ছাতিটা অন করে নেই জানো। আমার না পুলিশের জন্য এতটা ভয় লাগতেছিল কি আর বলবো জানো। যদি হেলমেট ছাড়াইছে, যদি পুলিশ ধরে কি বলবো, তখন তো ফাইন দিতে পেট পেট করে দিতে লাগবো বলো, 500 টাকা এমনি এমনি। তাই পুলিশকেই দেখে দেখে যাচ্ছি আমি। তো যেহেতু আমাদের বাড়িটা এই সাইডে, তাই আমরা আর কি এই সাইডে যাচ্ছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, আমাদের পার্কেও ঘোরা হয়ে গেছে। কথাই আছে রত দেখা হইলো কলা বেচা হইলো। এদিন মাম্মাম কিন্তু তো ঘুমিয়ে পার্কে থেকে তো পড়েছিল, এসে ও পড়েছি, আবার এখন উঠে আর কি পড়েছে খাওয়া দাওয়া জানো। করবো। অল্প তো খাওয়া দাওয়া এসেছি, কিন্তু বড়মাসে দোকানে যাবে সেজন্য এখন আবার খাওয়া দাওয়া করবো। আজকে রান্না হয়েছে, তো আজকে রান্না হয়েছে এদিকে হলো ঢেঁকি শাক ভাজি, এদিকে হলো ঢেঁকি শাক। তো আজকে রান্নাবাড়ি হলো ঢেঁকি শাক ভাজি, কাঁকরোল ভাজি, ডিমের অমলেট আর অমলেট দিয়ে তরকারি করেছি। একজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। বড়মশাই যেহেতু দোকানে যাবে তাই তাড়াতাড়ি করে চাইছিল, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তরকারি রান্না বান্না করেছি অনেকটাই সকালে।